একটা সময় সিংহবাহুর সাম্রাজ্য ছিল অরূপদা, এবং এই সিংহবাহু যেখানকার আপনারা মানুষ, এই সিংহবাহুর যে পুত্র সে কিন্তু সিংহল প্রদেশ অর্থাৎ শ্রীলঙ্কা, উৎকল অর্থাৎ ওড়িশা, এই সমস্ত জায়গাতে নিজের আধিপত্য বিস্তার করবে। এই ছিল সিঙ্গুর। এবং এই সিঙ্গুরে আজকে যে অবস্থা, শিল্প নেই ঠিক আছে, কিন্তু কৃষিও থাকতে পারতো। সিঙ্গুরে কৃষির কি অবস্থা এই মুহূর্তে? কৃষি যদি অবস্থান দেখেন, এই জমিটা তো অপব্যবহার হচ্ছে না, প্রায় 900 একর, 997 একর। আজকের দিনে কৃষি নিয়ে এই যে তৃণমূল সরকার, তাদেরও কিন্তু কৃষকদের প্রতি কোনো দয়া মায়া মমতা নেই। এই সিঙ্গুরে কিন্তু আলু চাষ প্রচুর হয়, কিন্তু আলু চাষে আমি শুনছি নাকি আলু চাষিরা সব আলু ফেলে দেয় রাস্তায়, এটা কি ঠিক? এবছর একটা 50 কিলো বস্তার আলুর দাম 100 থেকে 120 টাকা। একটা কৃষক সেই আলু বিক্রি করে 10,000 টাকা মতো 50 কিলোর দাম হচ্ছে 100 টাকা। 100 টাকা, 2 টাকা কিলো হচ্ছে। আমরা তো কলকাতার বাজারে 20 টাকায় আলু কিনি, 18 টাকায় আলু কিনি, 7 টাকা 8 টাকা, তো মানে তার নিচে তো নামেই না। আপনারা এটাই বুঝতে পারছেন তো যে কৃষকরা কিভাবে বঞ্চিত হচ্ছে, সেটা তো সাধারণ মানুষ বুঝতে পারছে না, আপনারাও বুঝতে পারছেন না। আপনারা ভাবছেন কৃষকরা হয়তো এই টাকাটা পাচ্ছে, কৃষকরা পাচ্ছে না, মাঝখানে লোকজনরা এটাই পাচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে একটা কৃষকের 1 বিঘে জমিতে আলু চাষ করতে গেলে খরচ হচ্ছে 35 থেকে 40,000 টাকা। সেই জায়গায় বিক্রয় মূল্য হচ্ছে 12 থেকে 13,000 টাকা ম্যাক্সিমাম। এত পরিমাণ ঋণ মানুষ বহন করতে পারছে না, জমি বন্ধক দিচ্ছে, গয়নাগাড়ি বন্ধক দিচ্ছে, জমি বিক্রি করছে। সবচেয়ে বড় কথা হচ্ছে, এটার কিন্তু বিকল্প ব্যবস্থা ছিল সাধারণ মানুষকে কিন্তু কৃষকদের বাঁচাবার। সেটা হচ্ছে কৃষিতে সেন্ট্রাল গভর্নমেন্ট বিভিন্ন ভর্তুকি দেয়, বিজেপি শাসিত রাজ্য কর্ণাটক পাচ্ছে, অন্যান্য রাজ্যও পাচ্ছে। এগুলো আপনি সিঙ্গুরের মানুষকে বোঝাতে পারছেন? সিঙ্গুরের মানুষে আমরা যাচ্ছি, বলছি, সময় লাগছে, কিন্তু মানুষ বুঝছে, কৃষকরা বুঝতে পারছে। আপনি একটা অদ্ভুত জিনিস দেখুন না, আমি ডাক্তার, সেন্ট্রাল গভর্নমেন্টের একটা স্বাস্থ্য প্রকল্প রয়েছে আয়ুষ্মান ভারত, সেটা কার্যকরী হবে না, এখানে অন্য জিনিস কার্যকরী হবে। আয়ুষ্মান ভারতের যে সুফল, সেটা কিন্তু পশ্চিমবঙ্গবাসীকে, সাধারণ মানুষকে বঞ্চিত করা হচ্ছে। ঠিক সেই রকমই যদি কৃষকদের এই ভর্তুকিটা সেন্ট্রাল গভর্নমেন্ট দিত, তাহলে তো সাধারণ মানুষ বাঁচত। কিন্তু কৃষকদের প্রতি মায়া, মমতা, স্নেহ বা কোনো সমবেত ওনাদের মধ্যে নেই।